রাজ্য প্রশাসনে পদোন্নতি নিয়ে গভীরতর হচ্ছে অনিশ্চয়তা। 2021 সালে ঘোষিত অ্যাডহক প্রমোশন নীতি প্রথমে আটকে থাকা পদোন্নতির জট খোলার আভাস দিলেও 4 বছর পর তা পরিণত হয়েছে এক অভূতপূর্ব সংকটে। 2021 সালের 22শে জুন নতুন প্রমোশন পলিসি ঘোষণা করে ত্রিপুরা সরকার। নীতিতে বলা হয়, কোনো কর্মচারী কেবল একবারই অ্যাডহক প্রমোশন পাবেন, অর্থাৎ পরবর্তী স্তরে আর অ্যাডহক পদোন্নতি দেয়া যাবে না। প্রথম দিকে দীর্ঘদিনের আটকে থাকা ফাইল নড়ে ওঠে, বহু কর্মচারী পান পদোন্নতি, কিন্তু শীঘ্রই ধরা পড়ে নীতির ফাঁক ফোকর। এই ক্ষেত্রে অবসরের সময় অ্যাডহক প্রমোশনের স্বীকৃতি দিচ্ছে না এজি অফিস। এতে কর্মচারী মহলে তৈরি হয়েছে ক্ষোভ ও অনাস্থা। একদিকে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে শূন্য পদের পাহাড়, হাজারো পোস্ট খালি থাকলেও শূন্য পদ পূরণ হচ্ছে না, প্রমোশন ভিত্তিক আটকে আছেন সিনিয়র কর্মচারীরা, ফলে পদোন্নতির ঝুঁকি বাড়ছে জুনিয়রদের। অপরদিকে এই নীতিতে অবসরপ্রাপ্ত অ্যাডহক প্রমোশন প্রাপ্তরা বঞ্চিত হচ্ছেন আর্থিক সুবিধা থেকে। সুপ্রিম কোর্টের জরনাইল সিং মামলার রায় অনুযায়ী পদোন্নতির ক্ষেত্রে 3টি মানদণ্ড যথাক্রমে প্রতিনিধিত্ব, দক্ষতা ও আর্থিক সঙ্গতি মেনে চালু রাখতে হবে এই প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দপ্তর কার্যকর করেছে সেই নির্দেশিকা। এই নির্দেশিকা অনুসরণও করছে বিহার সহ বেশ কিছু রাজ্য, কিন্তু এই ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ত্রিপুরা সরকার। সার্বিক পরিস্থিতিতে প্রমোশন থমকে যাওয়ায় রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে দেখা দিয়েছে স্থবিরতা। উচ্চ পদ খালি থাকায় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, কমছে কাজের গতি। নিয়মিত প্রমোশন চালুর জন্য ঘরে বাইরে চাপের মুখে রয়েছে সরকার। অ্যাডহক প্রমোশনকে নিয়মিত করার দাবি তুলেছে কর্মচারী সংগঠনগুলো। সরকার যদি দ্রুত সমাধান না আনে তবে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে এই বিষয়টি। তবে আইন বিশেষজ্ঞদের মতে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। অ্যাডহক প্রমোশনের নীতি কি ত্রিপুরার জন্য ডাবল এজড সোর্ড হয়ে দাঁড়িয়েছে, তা নিয়েই প্রশ্ন উঠছে। প্রাথমিক পর্যায়ে আটকে থাকা প্রমোশনের দরজা খুললেও এখন সেই নীতি ডেকে আনছে অস্থিরতা, ক্ষোভ এবং প্রশাসনিক অকার্যকারিতা বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। ভিও রিপোর্ট, নিউজ নাও।